খনাকে দেখতে পাচ্ছি না। খনা কোথায় গেল? খনা না আসলে তো এই অনুষ্ঠান সম্পন্ন করা যাবে না। আমি ভাবছি যে খনার আসতে এত দেরি হচ্ছে কেন। আমি বলি কি, খনাকে ছাড়া এই অনুষ্ঠান আরম্ভ করা কি একেবারেই অসম্ভব? মানে অন্য কেউ যদি খনার স্থানে... না না, তা কি করে হয়? ভগবান কামদেবের চিহ্নস্বরূপ ওই তীর্থনুক 13 বর্ষীয় কোনো নারী বা তার চেয়েও বেশি বর্ষীয় কোনো নারীর ফুল দিয়ে সাজানো উচিত। আর এ কাজ কেবলমাত্র খনাই করতে পারে। খনার উপর যদি এত গুরুত্বপূর্ণ দায়িত্বই অর্পিত থাকে, তাহলে তার কি উচিত নয় একটু তাড়াতাড়ি আসা? তা না করে যদি সে সকলকে এইভাবে অপেক্ষা করায়, সেটা কি অসভ্যতা নয়? ত্রিজটা অসভ্যতা কেন বলছো বলো তো? খনা সিংহলের রাজকুমারী, তার জন্য তুমি একটু অপেক্ষা করতে পারবে না? বাহ, এটা দারুণ কথা মাসুমা। খনা যেহেতু রাজকুমারী, তাই সে সকলকে এভাবে অপেক্ষা করিয়ে রাখতে পারে। চমৎকার। ঐশিকা, তুমিও কি জানো না যে খনা এখন কোথায়? না রাজিমা, আসলে খনার তো এখানেই চলে আসার কথা ছিল, তাই আমি ঠিক... তোমাকে আমি আগেও বলেছি, এখন আবারও বলছি ঐশিকা, খনার আচরণ সংযত করানোর চেষ্টা করো। দিন দিন ওর আচরণ আরো নিম্ন রুচির হয়ে উঠছে। কি বলছো কি তুমি ত্রিজটা? খনা কোন দিন কোন দায়িত্ব পালন করেনি বলো তো আমাকে। হ্যাঁ, আজ হয়তো সম্ভবত খনা... এই আরেক সমস্যা, খনার দোষ ত্রুটি কেউ কেউ তো দেখতেই পান না, আর সেই সুযোগে খনা দোষ করেই চলেছে। ঈশ্বরের দোহাই আপনার, ভুলে যাবেন না যে আপনারা দেবী দুর্গার মন্দিরে দাঁড়িয়ে আছেন। উপদেশ্য সেটা কেউ ভোলেনি। আসলে ত্রিজটা খনার এই আচরণ মানতে পারছে না, তাই আমি বরং একবার গিয়ে খনাকে... থাক না ঐশিকা, এমনিতেই খনা অশুভ লক্ষণ যথেষ্ট বাড়িয়েছে। তুমি আর এখান থেকে চলে গিয়ে সেই লক্ষণ আরেকটু বাড়িও না। হ্যাঁ, যে কোনো আচার অনুষ্ঠানে বিঘ্ন ঘটলে দেশের পক্ষে তা খুবই অশুভ। খনার মতো বুদ্ধিমতী মেয়ে এটা কি করে ভুলে গেল? দেবী গোদাবরী, কোনটা শুভ কোনটা অশুভ সেটা আমাদের খনা খুব ভালো মতোই জানে। আমার মনে হয় নিশ্চয়ই কোনো গুরুতর ঘটনা ঘটেছে, সেই জন্য এসে উঠতে পারেনি। কিচ্ছু গুরুতর না, মহানামা ফিরে আসছে তো, তাই ইচ্ছাকৃত একটা অশুভ পরিবেশ তৈরি করার জন্য এটা করছে খনা। প্রণাম। কি হলো, খনাকে তোমার নিয়ে আসার কথা ছিল না? হ্যাঁ রাজিমা। হ্যাঁ, কিন্তু নিয়ে এলে না কেন? কোথায় খনা? রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রানীমা। মানে দেখো, নিশ্চয়ই কোথাও আছে, যাও দেখো গিয়ে। কি কাণ্ডজ্ঞান আমাদের রাজকুমারী! সবাই দুর্গা প্রতিমার সামনে এভাবে অপেক্ষারত, অথচ সে নিজে... ছি, এর জন্য খনা নয়, আমি দায়ী। তাই আমি সকলের কাছে নিজেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই কি বলছিস কৌরকি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। খনাকে আজ এই অনুষ্ঠানে আসার কথা আমারই জানানোর দায়িত্ব ছিল, কিন্তু আমি সেটা একদম ভুলে গেছি। তাই আজ খনা এই মুহূর্তে ওর এক সইয়ের সঙ্গে দেখা করতে গেছে। সে কি কথা? খনা জানেই না যে এখানে একটা অনুষ্ঠান হতে চলেছে। ওকে না মহারাজ। হে ভগবান! ও, তার মানে আমাদের খনার কোনো দোষ নেই, সে তো কখনোই থাকে না। কিন্তু বাকিদের কাণ্ডজ্ঞানটা একবার দেখুন মাসুমা। রাজ পরিবারের মর্যাদা ধুলুণ্ঠিত হতে আর বোধহয় কিছু বাকি রইল না। এভাবে কেন বলছেন রাজৌদি? কৌরকি তো আগেই ক্ষমা চেয়ে নিয়েছে। হ্যাঁ, তার জন্য তো সবটাই মিটে গেছে, তাই না ঐশিকা? ঠিক আছে, যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, সেটা নিয়ে আর আলোচনা করে তো লাভ নেই। এখন কি করা উচিত সেটা ঠিক করা। কি করা যেতে পারে? কিছুই করা যায় না। আর উপদেশ্য, আমার মনে হয়
যশোধরা না হয় খনার হয়ে তোমার কাছ থেকে তীর ধনুকটা নিক, তারপর খনা সেটা সাজাক, কিন্তু অনুষ্ঠান বন্ধ করাটা ঠিক হবে না। কেউ আছো? যশোধরাকে ডেকে পাঠাও। না 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 না, তা কি করে হয়? আমার মনে হয় রাজিমা ঠিকই বলেছেন, খনা না হয় পরে তীর্ধনুকটি সাজিয়ে নেবে, কিন্তু এখনকার মতো যদি যশোধরা এই তীর্ধনুকটি খনার হয়ে নিয়ে যায়, তাতে আপনাদের কোনো আপত্তি নেই তো? কি আপত্তি আছে? যাও করো, গিয়ে যশোধরাকে ডেকে নিয়ে এসো। উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে কি খনাও ওই দিক থেকেই আসবে? হে ঈশ্বর, আমি জানি খনার মন বড়ই অশান্ত, অনেক প্রশ্ন লুকিয়ে আছে ওর মধ্যে। ওর সাথে কথা বলা একান্ত প্রয়োজন। খনা, এই রাত্রি দ্বিপ্রহরে তুমি জঙ্গলের মধ্যে দিয়ে একা এখানে চলে এলে? তোমার ভয় করলো না? যে কোনো বিপদ ঘটতে পারতো। আচার্যদেব, আপনার আশীর্বাদে আমি জ্ঞান আহরণ করতে সক্ষম হয়েছি। এখন আমার মনের মধ্যে নানা রকম প্রশ্ন জেগেছে, আর সেসব প্রশ্নের উত্তর পেতেই আমি এখানে এসেছি। তাই বিপদের ভয়ে নিজেকে আমি গৃহবন্দী করে রাখতে পারলাম না। খনা, জ্ঞান আহরণের অন্যতম শর্ত হলো মনে প্রশ্নের উদয় হওয়া। তোমার মনে প্রশ্ন উদয় হয়েছে দেখে আমি খুশি খনা, কিন্তু তুমি কি কেবলই এখানে প্রশ্ন করতেই এসেছো? না আচার্যদেব, একটা আকাঙ্ক্ষাও আছে আমার মনে। বলো খনা। আচার্যদেব, আমি চাই আপনি স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আমাদের সিংহল আবিরের মতো রঙিন হয়ে যায়। খনা, তুমি হঠাৎ এ জাতীয় কথা কেন বলছো? এই কথা তো সত্য যে আমাদের এই সিংহলকে অনেকেই অসুন্দর করতে চায়, কিন্তু তাদের আমি এই চেষ্টাকে বিফল করতে চাই, এটাই আমি প্রার্থনা করি। খনা, খনা, তুমি সিংহলের ভাগ্যলক্ষ্মী হওয়ার সঙ্গে সঙ্গে একজন রাজকুমারীও বটে। তাই তোমার সম্মুখে এ ধরনের অপ্রিয় সত্য ঘটনা ঘটেই চলবে। জানি তার প্রভাব হয়তো তোমাকে পীড়া দেয়, কিন্তু ঈশ্বরের উপর ভরসা রাখো খনা। দেখবে তিনি একদিন সমস্ত অশুভকে পরাস্ত করে সত্যকে, শুভকে প্রতিষ্ঠা করবেন। আচার্যদেব যা বলেছেন তা তো মিথ্যা হবার নয়, কিন্তু আমার কষ্ট তো শুধু এদিকে নয়। ভাই কাকা ফিরে আসার সংবাদ আমাকে কিভাবে নাড়া দিয়েছে সেটা তো আমি আচার্যদেবকেও। খনা, তুমি এখন বিশেষ কোনো দুশ্চিন্তার মায়াজালে জড়িয়ে আছো, তাই না? আর বোধ করি এই মায়াজাল তুমি সকলের সামনে উন্মুক্ত করতে মানসিকভাবে প্রস্তুত নও। ঠিক আছে খনা, তুমি আরো সময় দাও, ভালো করে ভাবো তুমি ঠিক কি চাও। আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। খনা, আরো সময় যাক না। এবার বলো তো, জ্ঞান আহরণের জন্য তোমার মনে কি সত্যিই কোনো প্রশ্নের উদয় হয়েছে? হ্যাঁ আচার্যদেব, আমি আসলে তারাদের আয়ুষ্কাল নিয়ে অনুশীলন করছিলাম, আর এই অনুশীলন করতে গিয়ে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। বলো খনা, বলো কি প্রশ্ন বলো। আচার্যদেব, বিভিন্ন সময় তারাদের আমরা কক্ষচ্যুত হতে দেখি। এর সঠিক কারণটা কি তা এখনো নিরূপণ করা যায়নি।
তবে কিছু কিছু ক্ষেত্রে এর বিশেষ সময় আছে, যে সময় তারারা কক্ষচ্যুত হয়। যেমন পৌষ মাসে বৃশ্চিক রাশিতে তারাদের কক্ষচ্যুত হবার লক্ষণ দেখা যায়। আচার্যদেব, আমার প্রশ্ন, তারাদের এই কক্ষচ্যুতি কি তাদের মৃত্যু, নাকি ওরা সঙ্গবদ্ধ থাকতে পারে না বলেই এমনটা ঘটে? না, অনেক রাত হয়ে গেছে, আজ আর নয়। চলো আমি তোমায় নিজে গিয়ে প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। তার কোনো প্রয়োজন হবে না আচার্যদেব। বাবা সিংহালে আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থায় কোনো ত্রুটি রাখেননি, আমি নিজেই চলে যেতে পারবো। তোমার সত্যিই কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। চলি। আমি তোমার কাছে এটা আশা করিনি গৌরকি। তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, তুমি খনাকে এত রাতে বাইরে যেতে অনুমতি দিলে কি করে? রাজিমা, খনা যে ওর শিক্ষা গ্রহণের কথা বললো। ওই শিক্ষা গ্রহণের কথা বলুক না কেন, এত রাতে খনা বাইরে গেলে ওর বিপদ হতে পারে, এটা তোমার মনে হয়নি? হ্যাঁ রাজিমা, কিন্তু খনা যে বললো শিক্ষার ব্যাপার, তাই আর আমি কোনো আপত্তি করিনি। তাছাড়া রাজকুমারের ফিরে আসা নিয়েও খনার মনে কিন্তু নানান প্রশ্নের উদয় হয়েছে রাজিমা, তাই এমনিতেই ওর মনটা অশান্ত ছিল। আমি জানি গৌরকি, আসলে কি জানো তো, খনা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে ও মহানামাকে কতটা ভালোবাসে। মহানামার প্রতি এখনো ওর টান অফুরন্ত। সেটা তো হবেই রাজিমা, এইটা যে রক্তের সম্পর্ক, তাকে কি কোনোভাবে অস্বীকার করা যায়? তাছাড়া খনার স্বপ্ন, আশা, বিশ্বাস সবকিছুই তো ওই সম্পর্কের চারধারেই আবদ্ধ, তাই না? আর ওই স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য ত্রিজটা সর্বদা সচেষ্ট। হোক না রাজিমা, আমরা পারবো না? আমরা তো রয়েছি, খনার স্বপ্নকে আমরা সুরক্ষিত করতে পারবো না? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবে। তোমার উপরেই তো দায়িত্ব দেওয়া হয়েছে। খনা যাতে ঠিক সময় সঠিক স্থানে থাকে, তার দায়িত্ব তো তোমার। খনার সুরক্ষার দায়িত্ব তোমার। রাজিমা, ভবিষ্যতে আর এই ধরনের কোনো ত্রুটি হবে না, এটা আমি আপনাকে কথা দিচ্ছি রাজিমা। কিন্তু আজ যে ও এভাবে গেল, আজকে আজকের ব্যাপারটা আমি সবাইকে বুঝিয়ে বলবো, কিন্তু পরবর্তীকালে যেন এই ঘটনা আর না ঘটে, এটা কিন্তু তোমাকে দেখতে হবে। কারণ এটা খনার সুরক্ষার ব্যাপার এবং তার দায়িত্ব তোমার, এই কথা তুমি সব সময় মনে রাখবে, কেমন? মনে থাকবে রাজিমা। কিন্তু রাজিমা, রাজিমা, আপনার কথা শুনে যা আমার ভয় করতে শুরু করেছে। না মানে বিপদ তো বলে কয়ে আসে না, যদি হঠাৎ আজই কোনো ঈশ্বর আছেন, তিনি খনাকে রক্ষা করবেন। ভাই কাকা অনুরাধাপুরমে ফিরে আসছে, আবার যথারীতি রাজনৈতিক মায়াজালে সবকিছু আবদ্ধ হয়ে পড়বে।
অসহ্য। সবকিছু আবার অসহ্য হয়ে উঠবে। অনুরাধাপুরমে এসে গেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, বাতাসে অনুরাধাপুরমের সেই চেনা সুবাস পাচ্ছি। এক বছরে সিংহলে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। মনে হয় সুরক্ষা ব্যবস্থাও আগের থেকে অনেক বেশি উন্নতি লাভ করেছে। নাহলে এত রাতে এই গভীর জঙ্গলে আমি তো কোনো বিপদের সম্ভাবনা খুঁজে পাচ্ছি না। সিংহল, প্রাসাদে এতদিন পরে ফিরব, সকলে এটা নেবে কিভাবে কে জানে। এত রাতে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার এই সিদ্ধান্তটা কি ঠিক হলো? কিন্তু আমাকে প্রাসাদে যে হোলির সময় ঢুকতেই হবে, যাতে সকলেই বিস্মিত হয়। এই রাতে যাত্রা করা ছাড়া কোনো উপায় আমার নেই। ভাই কাকার সাথে এত বছর পরে দেখা হবে। ভাই কাকা আমাকে সেই ছোট্টটি দেখেছিল, এখন আমাকে দেখে কি চিনতে পারবে? ভাই কাকাকে নিয়ে আমি এত ভাবছি কেন? ভাই কাকা তো আমাদের প্রতিপক্ষ হয়ে উঠেছিল। ভাই কাকার অন্যায় কাজকর্মের জন্যই তো একসময় আমি বলে ফেলেছিলাম যে ওকে আমি ঘৃণা করি। কিন্তু ভাই কাকা যে আমার কি হয় তা আমি নিজেই হয়তো। আমি তো ছোট থেকেই চেয়েছিলাম যে বড় হয়ে আমি ভাই কাকার মতো বীর যোদ্ধা হতে চাই। আর এখন আমি প্রাসাদে ফিরলে দিদি কি করবে? হয়তো আনন্দে আত্মহারা হয়ে উঠবে। মাসুমাও হয়তো একইভাবে আনন্দিত হবেন। আর বাকিরা, দাদা বা বৌরানিও হয়তো খুব খুশি হবেন। কিন্তু এদের কারোর কথা আমি ভাবছি না। আমি ভাবছি খনার কথা। খনা এখনো আমার ওপর আগের মতো কি টান অনুভব করে, নাকি ওর মনের মধ্যে পুষে রাখা রাগ আরো বড় আকার নিয়েছে?